আসসালামাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা উঠি, সকালে নাস্তাটা করে নিয়েছি, রাতে আমি খাই নাই, নাচর খেয়ে ঘুমাই রয়েছি। নাচস খাওয়ার পর আর কোনো কিছু খেতে ইচ্ছা করে নাই, তারপর ঘুমাই পড়ছিলাম। আর সকালবেলা উঠি কাজ আজকে লইছি, ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো সুন্দর একটা রোদ্র উঠছে। আজকে যেহেতু শনিবার আমার বাইরে যেতে নেই, তাই শুক্রবারে চাইছি রোদ্রু টদ্রু দেবো, কিন্তু কালকে শুক্রবারে প্রচণ্ড বর্ষা হয়েছে, তাই কিছু রোদ্রু দিতে পারি নাই। তাই আজকে রোদ্রু দিলাম, বাদাম রোদ্রু দিলাম। তারপর একটা তোষক আছে ছোটো যেন, ওই তোষকটা রোদ্রু দিয়েছি, মাঝে মধ্যে ফ্লোরে লাগছে ঘুমাই, তোষক রোদ্রু দিলাম। এইসব করে টোরে এখন আমি বসছি ফ্যান পরিষ্কার করতে। সকালে নাস্তা খেয়ে এনেছি, সকালে রুটি করলাম আর দুটো আলু ভাজি করছি। তা আমার যেতে হবে একটু বাজারে, তাই চিন্তা করছি একটু পর যাবো, 12টার পর বা বিকাল টাইমে বাজার যাবো। আজকে বাজার যেতেই হবে, বিকালে গেলেও আমার করার কিছু নাই, আমার বাজারে ইম্পর্টেন্ট কাজ, আমার বাজার করতে যেতেই হবে। তাই চলো, প্রথমত টেবিল ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে, সিলিং ফ্যানটা রয়েছে, তাই দেখাই দিই। টেবিল ফ্যানটা খেসিটা ধুয়ে আনছি আর ফ্যানটা পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছ? তো এই ফ্যানটা, নোংরা ফ্যানটা পরিষ্কার করতে দেখো কি অবস্থা ফ্যানটা। এই ফ্যানটা আমি পরিষ্কার করব। একটা কথা জানি, সেটা হলো ফ্যানে যদি নোংরা হয় বা ময়লা পড়ে যায়, তাহলে কি হয়, ফ্যানে বাতাস কম লাগে। এটা আমার মানে ইতে মনে হয়, থিওরিতে। কারণ হচ্ছে তোমরাও দেখো যে ফ্যানে ময়লা পড়লে ফ্যান ঘোরে কম, বাতাস কম লাগে। তা আমি ফ্যান পরিষ্কার করেই রাখি, প্রতি সপ্তাহে পরিষ্কার করে। আর কোরবানির পর থেকে এত পরিমাণ দৌড়াদৌড়ি করছি বাড়িতে বাড়িতে বাড়িতে, প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি চলে যেতাম, তার জন্য এই কাজগুলো আর হয়নি। আর শরীরটা ভালো না, দেখতেই পাচ্ছ কি পরিমাণ শুকাইতে আছে, মানে যেমন শুকাই তেমন চুল পড়ে, চুল মনে হয় এমনি এমনি ঝরে যাইতে আছে, তাই তেমনি শুকাইতে আছে। দুইটা মিলাই আমার বিন্দাস যাইতে আছে জীবনটা। দেখতেই পাচ্ছ আমার কীরকমের হয়ে গেছে, আমার গালটা সব চেপে মানে বুড়ো মানুষের শার্ট পরে যাইতে আছে। তাই যাই হোক, আজকে ছোটোখাটো একটা ভিডিও দেবো, ভিডিও করতে পারি না শরীর অসুস্থতার কারণে, কারণ আবারও মাথা ঘুরানিটা বাইরে গেছে, প্রচণ্ড ঘুরানির কারণে কোনো কাজ করতে পারি না। তা প্রথমত আমি আজকের ভিডিওটা পাবলিশ দিয়ে তারপরে ওই যে ফ্যানটা পরিষ্কার করবো, ওই যে আপলোডে বসাই দিয়ে ভিডিওটা এদিকে হবে, আর ওদিকে আমার ফ্যানটা পরিষ্কার করা হয়ে যাবে। তাই চলো কাজটাগুলো সেরে নিই ঝটপট করে। কাজকর্ম করে নিছি, বাদামগুলো উঠাই নিলাম রোদ্রের ভিতরে। আজকে বাইরের রোদ্রে সেই এসে, আর বাদামে আর একটা রোদ্র দিলে শেষ হয়ে যাবে, কারণ বাদামটা উঠে ফেলাইছি একটার সময়। কারণ হচ্ছে একটু পিরি পিরি বৃষ্টি নামলো, তার জন্য উঠে ফেলাইলাম, কিন্তু রাখাটা ভুল হয়েছে উঠানটা। যদি না উঠাইতাম তাহলে এক রোদি বাদামটা মচমচা হয়ে যেত, তা করার কিছু নাই। যদি আবার বৃষ্টি নামতো তাহলে তো একটা কথা। এখন শুধু তোষকটা আছে আর কাপড় চোপড় ধুয়ে রোদ্র দিছি অনেকগুলো, ওগুলো নিয়ে আসছি। তাই আমার বাকি গোসল করা। ও আজকে রান্না বান্না করি নেই, কালকের ভাত ছিল, তরকারি ছিল, তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি রান্না করছিলাম। কালকে তো তোমরা জানোই যে মাছ রান্না করছি, তাই ওই মাছ আছে 2 পিস, ওটাই আজকের দিনটা চলে যাবে। এই দেখো কালকের ভাত, এই ভাতটা ছিল, আর এই হলো কালকের মাছ আছে 2 পিস, আজকে দুপুরটা চলে যাবে এটা। এখন গোসল করতে, তাই ঝটপট করে গোসলটা করে নিই। আজকে চুল শ্যাম্পু করতে হবে, কারণ হচ্ছে যে চুলটা ধুতে পারি নাই কালকে, আজকে মাথা ধুতেই হবে। মাথা টাথা ঘষে গোসল করে আসি। চলো বের হয়ে গেলাম, এখন বাজে হলো 5টার সময় বের হলাম আমি একটু বাজার করার জন্য, জামাটা নিউ মার্কেট যেতে হবে তার জন্য। তাই চলো নিউ মার্কেট যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী করছি। ফাইনালি চলে গেলাম নিউ মার্কেট বাজার করার জন্য। আর প্রথমতে মার্কেটে ঢুকতে গেলে পান বাজারটা প্রথম বাজবে, যারা পান খাও তারা তো প্রথমেই তো পান কিনে নেবে। যে পান কিনতে ভুলে গেছি এই কথাটা মুখে আসবেই না, কারণ পান বাজারটা সামনে। তাই এখান থেকে চলে গেলাম সামনের দিকে, যে আমি মুদি দোকানে চলে গেলাম, যেহেতু আমার কিছু মুদি বাজারেরও কাজ আছে। তাই এখান থেকে একটু আলু টালু আবি যাবি কিছু নিলাম, নিয়ে টিয়ে চলে গেলাম একটু সবজির কাছে, কারণ একটু সবজিও নিতে হবে। কারণ কী সবজি নেব সেটাও দেখতে হবে, যে কী সবজি নেব। একটু ভেন্ডি দেখলাম, আর এ জায়গায় একটা লোক বিক্রি করতে আছে, কি জানি ওটাকে বলে, ভুলে গেছি, বিস্কিট টিস্কিট আবি যাবি যেন এগুলো বিক্রি করে। আর এই যে ঢেঁড়সগুলো, এই ঢেঁড়সগুলো থেকে আমি 1 কেজি না হাফ কেজি ঢেঁড়স নিয়েছি, কারণ 1 কেজি নিলে না কিছুদিন পরেই ঢেঁড়সগুলো নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। আর যেহেতু একা মানুষ বেশি কতগুলো নিয়ে খেতেও পারবো না, আর দামও অনেক বেশি। তো এত দাম দিয়ে বেশি সবজি নেওয়া যাবে না, অল্প অল্প নিয়ে খেতে হবে। তার জন্য অল্প কিছু ঢেঁড়স নিলাম এখান থেকে, নিয়ে তারপরে সামনের দিকে আগাবো। চলো, ও এখান থেকে ঢেঁড়স নিলাম, আবার কচুও নিলাম। ওই ওটা কী কচু বলে জানি না, বাট গোল গোল একটু বড় বড় এক পাতের কচু আছে। সবাই বলছে খেতে অনেক মজা, কিন্তু আমি তো খাইনি, তাই ওইটা ট্রাই করে দেখলাম যে খেতে কেমন হবে। তাই বাজার করা শেষ, এইটুকুই বাজার করছি, বেশি কিছু করিনি। তারপরে এখন চলে যাচ্ছি ওষুধের ফার্মেসিতে গেছি, ওষুধ নিয়েছি, তারপরে চলে যাচ্ছি বাসার দিকে। আর বাসায় যাওয়ার সময় তো ঝাউতলাটা বাজে, আমার মন ভালো করার একটা রাস্তা।
তাই দেখো কি সুন্দর প্রকৃতিটা, আকাশে সবুজে সবুজে ভরা। এই জায়গাটায় আসলে তোমার গ্রামের দৃশ্যটা ফিল করবা যে সবুজে ভরা। আর এই জায়গাটায় আসলে মনে করবা রাজধানীতে আছো, কারণ হচ্ছে এত পরিমাণ লোক, এত পরিমাণ লোক এই জায়গাটায় ভিড় করা থাকে। তেমনি গাড়ি থেকে অটো রিক্সাগুলো থাকে, অনেক কিছুই থাকে এই জায়গাটায়। তা চলো বাসায় চলে যাই, তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে পরে কথা বলবো। এখন বাজে রাত্র 10:30। আমি এখন উঠলাম, উঠে আজকে খাওয়া দাওয়া নাই, কারণ হচ্ছে আজকে রান্না বান্না করি নাই, যে রান্না বান্না কিছু করি নাই। দুপুরে কালকের ভাত ছিল, তরকারি ছিল, ওটা খেয়ে নিয়েছি। রাতে চিন্তা করছি ক্ষুধা লাগলে একটু লুডুস ফুডুস করে খাবো, হানে খেয়ে ঘুমাই থাকবো। হানে যেদিন ভাত না থাকে ভাতের ক্ষুধাটা বেশি থাকে মনের ভেতর, এটাই বাস্তব। হ্যাঁ, তাই যাই হোক, এখন আর মন চাচ্ছে না। এখন যদি রান্না করি আবার কালকে ভাত থাকবে, আবার কালকে দুপুরে ওই ভাতটা খেতে হবে। এত বাসি ভাত খেতে হচ্ছে না। ঠিক আছে, ভাতটা বাসি হয় না, কারণ যেহেতু আমি রাইস কুকারে গরম দিয়ে এবার পান্তা করি না, তার জন্য ভালোই থাকে ভাতগুলো। প্রচণ্ড বুকে ব্যথা করে। কিন্তু ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে। আর নিশ্চয়ই যারা করে নেয়, নোটিফিকেশন অন করে নেয়, তারা নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার প্রতিদিনের ভিডিও পাবে। অনেকেই বলো যে কেন সেজে গুজে সুন্দর করে ভিডিও করে না, বাট আমি কারো কাছে সামনে নাটক করতে পারি না। নাটক জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার বাস্তব লাইফটা যেরকমের, আমি তোমাদের সাথে ডেলি ব্লগে আমার লাইফ সম্পর্কে দেখাই। আমি যে রকমের থাকি ওই রকমের দেখাই। দেখো আমি তোমাদের সামনে সেজে গুজে সুন্দর করে থাকবো, আমার সাজার জন্য যে হরমজামটা লাগবে এটা বা কী দিবে সেটাই এটা কথা। তা আমার যা আছে তা নিয়ে আমার হ্যাপি থাকতে হবে। তাই আমি তো কেন নাটক করতে যাব তোমাদের সামনে, আর আমার নাটক জিনিসটা ভালো লাগে না। অনেকে কথাটা বলে, শুনে হাসি পায়, বাট কোনো একদিন প্রশ্নের অ্যান্সার দিতে পারলে দিব। আর যদি এই ভিডিওটা দেখো তারা বুঝতে পারো যে না, এটা বাস্তব লাইফে হয় না, যে সারাদিন সেজে গুজে বসে থাকা যায় না। আর আমি যদি ওই রকমের সারাদিনই সাজগোজ করি বা কিছু করি, এটার জন্য কিছু আর্থিক দরকার হয়, যেন অর্থের দরকার হয়, অর্থটা কে দিবে সেটাও বুঝতে হবে। যে না, তাহলে আমার বাইরে থেকে একটা আর্নিং লাগবে। তা আমার তো কোথা থেকে আর্নিংটা আসে না, তাই আমি কীভাবে করবো বলো। তবু চেষ্টা করি স্বাভাবিক জীবনযাপন করতে, স্বাভাবিকভাবে থাকতে, ভালো ড্রেস পরতে যতটুকু পারি। তোমাদের ভালো নাও লাগতে পারে, বাট আমার মতন করে আমি ভালো থাকতে চেষ্টা করি। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফিজ। অনেক কথা বলে ফেলাইছি।